নমস্কার, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন, আপনি যদি রবি মরশুমের টাকা এখনো পর্যন্ত যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে না এসে থাকে, তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 21 তারিখ প্রেস কনফারেন্সের মাধ্যমে তিনি জানিয়েছিলেন 22 তারিখ থেকে প্রত্যেক ব্যাংক অ্যাকাউন্টে, কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু রবি মরশুমের টাকা ঢুকিয়ে দেওয়া হবে। কিন্তু আজকে 26 তারিখ হওয়ার সত্ত্বেও আপনারা আমাকে কমেন্ট করছেন, বহু কৃষক আমাকে বহু জেলা থেকে কৃষকরা কমেন্ট করছেন এখনো পর্যন্ত আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢোকেনি। যদি আপনি এই সমস্যার সমাধান পেতে চান, তাহলে এই ভিডিওটি আপনাকে দেখতে হবে। তবে তার আগে যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করে দিন এবং আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন সবাইকে জানিয়ে দিতে সাহায্য করুন। প্রথমে আমি আপনাদেরকে, আপনারা যে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমাকে কমেন্ট লিখছেন যে আপনাদের অ্যাকাউন্টে আজকে 26 তারিখ পর্যন্ত অপেক্ষা করেছেন তবু আপনাদের টাকা আসেনি, আপনাদের কমেন্ট গুলো আমি প্রথমে আপনাদেরকে পড়ে শোনাবো। আপনারা অন স্ক্রিন দেখুন, আপনারা সত্যি সত্যি কি লিখেছেন, কি সমস্যার মধ্যে রয়েছেন। অন স্ক্রিন আপনাদেরকে দেখাবো। আমি গতকাল একটি প্রতিবেদন করেছিলাম, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন, ওয়ান ডে এগো লেখা রয়েছে। এখানে কৃষক বন্ধুদের কেন টাকা এখনো আসছে না এই নিয়ে আমি একটি প্রতিবেদন করেছিলাম ওয়ান ডে এগোতে। আপনারা অনেকেই কমেন্ট লিখছেন, দেখুন এখানে রবিউল ইসলাম লিখেছেন উত্তর দিনাজপুরে টাকা কবে আসবে কৃষক বন্ধুর। অতএব দেখতে পাচ্ছেন যে উত্তর দিনাজপুরে টাকা কিন্তু এখনো ইনি পাননি। উত্তর দিনাজপুর থেকে ইনি কমেন্ট লিখেছেন। এবং তারপরে দেখুন বৈদ্য মন্দি ইনার নাম, ইনি লিখেছেন বাঁকুড়াতে কবে টাকা ঢুকবে। তারপরে দেখুন লিখেছেন যে পূর্ব মেদিনীপুর জেলায় ছেড়েছে কি, ইনি জিজ্ঞাসা করছেন যে পূর্ব মেদিনীপুর জেলাতে এই কৃষক বন্ধু টাকা ছেড়েছে কিনা, তার মানে ইনিও কিন্তু এখনো টাকা পাননি। এবং ঠিক তারপরে কোচবিহারে টাকা কবে ঢুকবে, ইনি লিখেছেন যে কোচবিহার ডিস্ট্রিক্টে কিন্তু এখনো টাকা দেওয়া হয়নি বা ইনি পাননি, এমনটা কিন্তু ইনি লিখেছেন। এবং ঠিক তারপরে আমি চলে যাই একটু নিচের দিকে, এখানে দেখুন লিখেছেন দীপক সরকার লিখেছেন আমার অ্যাকাউন্টে টাকা জমা হয়নি, আমি পুরুলিয়া জেলা থেকে। তাহলে পুরুলিয়া জেলাতেও কিন্তু ইনি এখনো টাকা পাননি। গতকালের মেসেজ আপনাদেরকে দেখাচ্ছি। এরপরে দেখুন মুর্শিদাবাদে এখনো ঢোকেনি লিখেছেন, মুর্শিদাবাদ থেকে লিখেছেন, দেখতে পাচ্ছেন ওয়ান ডে এগো। সবই গতকালের আপনাদের এই কমেন্ট গুলো দেখাচ্ছি। এবং দেখুন এখানে বলা হচ্ছে যে আমার অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে আছে কিন্তু এখনো অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি, আমি হুগলি জেলা থেকে বলছি। অতএব হুগলি জেলাতেও কিন্তু এখনো ইনি টাকা পাননি। এবং তারপরে দেখুন নন্দীগ্রাম থেকে লিখেছেন, পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম থেকে বলছি অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে আছে কিন্তু টাকা আসেনি, ওয়ান ডে এগো মানে গতকালের অ্যাকাউন্ট। অতএব এইরকম কিন্তু প্রচুর 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 কৃষক আপনারা দাদা ভাই আপনারা আমাকে কমেন্ট লিখেছেন। এবং এরপরে দেখুন এখানে একজন লিখেছেন দাদা ভাই বিপেন পাল লিখেছেন বাজে একটি খবর। এবং তার নিচে সুপেন বর্মন লিখেছেন ফালতু বকেন কেন। আপনাদেরকে অনুরোধ করব আপনারা প্লিজ আমার এই প্রতিবেদন আপনারা দেখবেন না, কারণ আপনাদেরকে অন স্ক্রিন দেখাচ্ছি যে গতকালের এই প্রতিবেদন আপনাদেরকে একেবারে 100% সঠিক ইনফরমেশন দিচ্ছি, তবু আপনারা উল্টো পাল্টা কমেন্ট করেন, এটা অত্যন্ত দুঃখজনক। আপনাদের যদি ভালো না লাগে আপনারা প্রতিবেদন দেখবেন না, এরকম উল্টো পাল্টা কমেন্ট অন্তত সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে করবেন না, কারণ আমি আপনাদেরকে 100% সঠিক ইনফরমেশন দিয়ে থাকি। অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন। এবং যে সকল দাদা ভাইরা অরিজিনালি বোঝেন আপনারা কিন্তু ভালো কমেন্ট করছেন, আপনারা জানেন এটা অথেন্টিকেট খবর এবং সঠিক চ্যানেল। অতএব যারা ইচ্ছাকৃতভাবে উল্টো পাল্টা লেখেন আপনাদেরকে অনুরোধ করব প্লিজ প্লিজ আপনারা এইভাবে উল্টো পাল্টা কমেন্ট করবেন না, প্রয়োজন হলে ভিডিও স্কিপ করে দিন। আমি নিজে একজন কৃষক বন্ধু উপভোক্তা, আমার অ্যাকাউন্টেও এখনো পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পে রবি মরশুমে যে টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছে আজকে 26 তারিখ, আজকের এখনো পর্যন্ত আমার অ্যাকাউন্টে টাকা আসেনি। এই নিয়ে আমি এডিও অফিসে, এগ্রিকালচার ডিপার্টমেন্টাল অফিসে, আমাদের ব্লক অফিসে আমি যোগাযোগ করেছিলাম এবং এগ্রিকালচার অফিস থেকে যে ইনফরমেশনটি আমাকে দেওয়া হয়েছে আপনাদেরকে অন স্ক্রিন পড়ে শোনাবো। আমাকে হোয়াটসঅ্যাপ করে জানানো হয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কেন এখন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসছে না, সেটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি এবং স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা শুনতে থাকুন। আমাকে এডিও অফিস থেকে যে মেসেজ পাঠানো হয়েছে, এই টাকা কেন ঢুকছে না, কেন লেট হচ্ছে, কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে, তার সমস্ত কিছু ইনফরমেশন দেব এই ভিডিওর মাধ্যমে। আপনারা অন স্ক্রিন দেখতে থাকুন, আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিচ্ছি।
বলা হচ্ছে যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা বর্তমানে 109 লক্ষ কৃষককে দিয়েছে। এখানে বলে রাখি, এই মেসেজটি আমাকে গত দুদিন আগে দেওয়া হয়েছিল, তখন 109 লক্ষ লেখা হয়েছে, এখন কিছুটা পরিমাণ বেড়ে গেছে, কারণ প্রতিদিন কম কম করে কিন্তু কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাচ্ছে। সে কারণে কৃষক বন্ধু প্রকল্পের টাকা বর্তমানে 109 লক্ষ কৃষককে দেওয়া হয়েছে। এত সংখ্যক কৃষককে একদিনের মধ্যে কোনোভাবেই এই টাকা দেওয়া সম্ভব নয়। সেই কারণে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ধাপে ধাপে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে কারোর 1 দিন, কারোর 3 দিন, কারোর 7 দিন, কারোর 15 দিন, আবার কারোর তারও বেশি সময় লাগতে পারে। সুতরাং সকল কৃষক বন্ধুদের উদ্দেশ্যে বার্তা এবং আমরা রিকোয়েস্ট করছি, আপনারা অপেক্ষায় থাকুন, খুব শিগগির আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকে যাবে। অতএব বন্ধুরা, এডি অফিসের এই ইনফরমেশন থেকে আপনাদেরকে ক্লিয়ার একটা ইনফরমেশন দিলাম যে দেখুন, 21 তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে 22 তারিখ থেকে আপনাদের টাকা দেওয়া শুরু হবে। এই কথাটা কিন্তু তিনি বলেছিলেন যে সূচনা করা হবে 22 তারিখ থেকে। অতএব এতগুলো ডিস্ট্রিক্টের এত কৃষকের টাকা একদিনে কোনোভাবেই দেওয়া সম্ভব নয়। এটা আপনারা এই আমার যে এডি অফিসের যে ইনফরমেশনটা রয়েছে আপনারা বুঝতে পারলেন। ফলে কি হচ্ছে না, প্রতিদিন কিছু কিছু করে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হচ্ছে, কারণ অনেকগুলো টাকার বিষয়, প্রচুর টাকা এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা রাজ্য সরকারকে দিতে হয়। সে কারণে আস্তে আস্তে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতিদিনই কম কম করে দেওয়া হচ্ছে। আপনারা যারা কৃষক বন্ধুরা রয়েছেন, আপনারা ভাবছেন যে তার হয়ে গেল, আমার কেন হচ্ছে না, আমার বোধহয় কোনো সমস্যা আছে, এরকম বিষয়টা কিন্তু নয়। আপনি টাকা পেয়ে যাবেন, একটু অপেক্ষা করুন। বলাই হয়েছে কারোর 2 দিন, কারোর 3 দিন, কারোর 15 দিন পর্যন্ত কিন্তু সময় লাগতে পারে। তার কারণ প্রতি বছর ডিসেম্বর মাসে এই কৃষক বন্ধুর টাকা কৃষক বন্ধুদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হতো, কিন্তু এই বছর 2024-এ রবি মরশুমের টাকা আপনারা নভেম্বর মাসের 22 তারিখ থেকে পেতে শুরু করেছেন। ফলে আপনারা অনেকটা অ্যাডভান্স এই টাকা পেলেন। সে কারণে এই টাকা আস্তে আস্তে আপনারা পাবেন। এবং আমি আশা করছি বিডিও অফিসে আমি আবারও আজকের খোঁজ নেব যে কতজন কৃষককে ঢোকানো হয়েছে, কতজন কৃষক এখনো পেন্ডিং রয়েছে, আপনাদেরকে পরবর্তী আপডেটে জানিয়ে দেব। তবে আপনারা অপেক্ষা করুন, নিশ্চিন্তে থাকুন, দুশ্চিন্তার কোনো কারণ নেই। আপনারা 100% আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে যাবেন। অতএব আপনারা যারা এতক্ষণ এই প্রতিবেদনটি শুনলেন, আপনারা একটা ক্লিয়ার কনসেপ্ট আপনাদের হলো, একটা ধারণা হলো, আপনারা অনেক রকমের চিন্তা ভাবনা আপনাদের হচ্ছে, সেটা ক্লিয়ার করতে পেরেছি। আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, নোটিফিকেশন বেল বাটন অন করে দিন, আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে সবাইকে জানিয়ে দিতে সাহায্য করুন, কারণ এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনগুলি শুধুমাত্র সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলেই পাওয়া যায়। ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।